নমস্কার বন্ধুরা। ইলিশ মাছ ভালোবাসে না এরকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আর বাড়িতে ইলিশ মাছ আসলেই সকলের কিন্তু একটাই আবদার থাকে সর্ষে আর পোস্ত দিয়ে। আর ইলিশ মাছ মানেই সর্ষে আর পোস্ত বাটা। আর এই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ খেয়ে কিন্তু পরিবারের অনেকেই সহ্য করতে পারে না, বিশেষ করে আমাদের ফ্যামিলির বয়স্ক মেম্বাররা। কী পদ্ধতিতে তৈরি করলে সেই গ্যাস অম্বলের সমস্যা হবে না সেটা আজকে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। 4 পিস ইলিশ মাছ নিয়েছি, সামান্য নুন, হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। খুব বেশি সময় নয়, এই 5 থেকে 6 মিনিট একটু ম্যারিনেট করে রেখে দেবো। আর যারা নতুন রাঁধুনি তোমাদেরকে বলছি, ইলিশ মাছ কিন্তু দুবারের বেশি ধুতে যেও না। আর আমাদের পুরনো রাঁধুনিদের কথা বাদই দিন। একটা বেগুন নিয়েছি, দুটো সাইড কেটে নিয়ে লম্বা লম্বা করে কেটে একটু ধুয়ে নিয়েছি। মিক্সির জারে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। প্রথমে একটু ঘুরিয়ে নেব, তারপরে অল্প একটু জল দিয়ে মসৃণ করে একটু বেটে নেব। আমি সর্ষেটা টিস্পুনই ব্যবহার করেছি। আর 1 টেবিল চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি, পরে বেটে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। যতটুকু আপনি ঝোল রাখবেন ততটুকুই জল এখানে প্রথমে দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে সাইডে রেখে দেবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ মতন সর্ষের তেল। আর ইলিশ মাছ মানেই তো সর্ষের তেল ছাড়া তো হবে না। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে গ্যাসটাকে হাইতে রেখে বেগুনগুলোকে একটু লালচে করে ভেজে নেব। বেগুনগুলো লালচে করে ভাজা হতে হতেই দেখবেন বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই বেগুনটা মাছের একদম লাস্টের দিকে ব্যবহার করব। ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, এর বেশি আর সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। এবার ওই তেলের মধ্যেই সামান্য একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লোতে রেখেছি, একটু নাড়াচাড়া করে নিয়ে রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এইভাবে যদি একটু তেলের মধ্যে হলুদ আর লঙ্কা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এটা দিয়ে দেখবেন ভালো লাগবে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি যে জলটা আমরা রেডি করেছিলাম ঝোলের জন্য সেটাকে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটাকে এবার ছেঁকে নিচ্ছি। দেখুন এই যে ওপরের যেই অংশটা আছে ছিবড়া মতন সর্ষের, এইটাকে ফেলে দেবো। এই কারণের জন্যই কিন্তু সর্ষে বাটাটার ঝোলটা খেলে কিন্তু অম্বল হয়। এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি আগেই যে বললাম 1 টেবিল চামচ মতন পোস্ত বেটে নিয়েছি, সেটাকে এখানে দিয়ে দিলাম। এটাকে আর ছেঁকে ব্যবহার করলাম না, পোস্ত তো এইভাবেই দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন খুব ফুটে যাবে, খুব সুন্দরভাবে ফুটতে শুরু করবে, তখন এখানে মাছটাকে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই দেখবেন ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর ইলিশ মাছ তো নরম মাছ, রান্না হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়ে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে, যেহেতু ইলিশ মাছ নরম মাছ, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। খুব হালকা হাতে মিশিয়ে নিলেই আমাদের ইলিশ মাছ কিন্তু একদম তৈরি। এবার ওপর থেকে সামান্য একটু কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। রান্না কিন্তু আমাদের শেষ। এবার কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। 5 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। এইভাবে ইলিশ মাছ একবার তৈরি করে দেখুন। কথা দিচ্ছি, আপনারা যেইভাবে ইলিশ মাছ তৈরি করেন সেই তুলনায় একটু স্বাদটা অন্য হবে, আর গ্যাস অম্বলের সমস্যা কিন্তু একদমই হবে না। এইভাবে একটু তৈরি করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এই কামনাই করি।